ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, শুক্রবার, মেয়ের স্কুল ছুটি। তো ওই জন্যই আমরা ছাদে বসে আছি। আমরা ছাদে এসেছি, বসে আছি, একটু রোদ্দুরে করে নেমে যাবো। দেখো, সব বাড়িতে সব পতাকা লাগিয়েছে, কি সুন্দর। আমাদের এখানে লাগাবার জায়গা নেই, নাহলে আমরাও লাগাতাম। মাতা কি যায়, মেয়েটা এখানে পড়ছে, এক্ষুনি নেমে যাবো। বলছে মা রোদ্দুরে পিঠ পুড়ে যাচ্ছে, চলো নিচে। এইবারে যাব, নিচে ভাত বসিয়ে এসছি আর আলুর দম করবো। আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ। আর এখানে সব কেচে সব মেলা আছে। আবার একটু পরে এসে এগুলো তুলতে আসবো। আমরা এবার নিচে নেমে যাচ্ছি। এত রোদ্দুর ওপরে না, পুরো গা ফা জ্বালা করছে। মেয়েটা আগে নেমে গেছে আর আমি ওপরে সব মিলছিলাম, আরও কটা জিনিস নিয়ে এসে মিললাম ওপরে। নিচে একটু শুকনো হচ্ছে না, আর ওপরে এত রোদ্দুর, তো ওই জন্য সরি সব মিলে দিলাম। আজকে অনেক কেজেছি, তো ওই মিলতে এলাম। আর নিচে ভাত বসিয়ে এসেছি, ভাতটাও হয়ে গেছে দেখলাম। তো ওটা গিয়ে ফ্যানটা ঝাড়ি আর একটু আলুর দম করবো। এখন বাজে 2টো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের আবার দেখিয়ে দিই। ঘরে এবার পরে খেতে বসবো। তারপরে বিকেলবেলা উঠে ওই বাড়ি একটু যাব, কারণ বোনের আজকে ছুটি। আর মা আজকে মন্দিরে যাবে, আমারও যাওয়ার কথা ছিল, যেহেতু শুক্রবার। তো আমি বললাম যে আমি আজকে যেতে পারবো না, আজকে ওদের জন্য রুটি করে নিয়ে যাব। তাহলে মা বললো তাহলে আসছিস যখন, তাহলে রুটিটা নিয়ে চলে আসবে একবারে। ওই রুটি করে দেবো ওদেরকে, রুটিনটা নিয়ে যাব। আর এই যে এখানে যে তরকারিগুলো করেছি সেগুলো সব নিয়ে যাবে। এই যে এখানে একটু পনির এনেছে, পনির করছি। এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে আলুর দম। আর এখানে আছে ভাত। বিকেলবেলা তোমাদের কাছে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে 8:30। 8:30 তো রে। তো এইভাবে যাচ্ছি। এতক্ষণ ধরে একটু রুটি ফুটি করছিলাম বলে আমার একটুখানি দেরি হলো, কারণ অতগুলো রুটি, তো রুটিটা করে এবার আমার বড় একটু চা করে দিলাম, খেয়ে নিল। এইবারে বেরোচ্ছি, ওই বাড়িতে যাচ্ছি, রুটিটা দিয়ে আসছি আর একটু আলুর দমও নিয়ে যাচ্ছি। চলো ওই বাড়িতে কি কথা বলছি। মেয়েটার লুকটা দেখিয়ে দিই। কিছুই নয়, এই যে মেয়েটা একটা হুডি পড়েছে, আর যেরকম টুপি নর্মাল সেরকম। ঘড়িতে বাজে 8:20। আমরা অনেকক্ষণ আগেই চলে আসতাম। তো মেয়েটা বললো মা খিদে পাচ্ছে, তো ওকে ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটু 20 টাকার ফুচকা খাওয়ালাম, খাইয়ে আমরা চলে এলাম। এই এলাম, একটুখানি বসবো, আবার 15 মিনিট পরে চলে যাব। আরে ওই যে ওর খিদে পাচ্ছে, ওই জন্য বললাম যে আরে 20 টাকার এখন 10 টাকার 3টে করে দিয়েছে গো। 10 টাকার 3টে, 20 টাকার 8টা। বলো আমাদের এখানে কত কমিয়ে দিচ্ছে। 10 টাকার আগে 4টে ছিল, আগে তো 10 টাকার 6টা না 7টা ছিল। সেই যে সেখান থেকে কমতে 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 4টেতে এলো, 4টে থেকে আবার 3টে। না, এখন সব জায়গায় 3টে করে দিয়েছে। ছোট বাজারে 4টে দেবে, ছোট বাজার পর্যন্ত সব জায়গায় 3টে। বলো তোমাদের কাদের ওখানে 3টে করে দিয়েছে, কমেন্টে জানাও। 10 টাকার 3টে ফুচকা আমাদের এখানে করে দিয়েছে 10 টাকার 3টে। গ্রাম সাইডে 10 টাকার 8টা দেয়, মানে ওদের যা ভালো। কি আবার তার সাথে একটা করে ফাউ, তার মানে ভেবে নাও 10 টাকার 9টা খাচ্ছে, পেট পুরো ভরে যাওয়ার মতো। ওই আমার মেজো বোনের ওখানে একবার গেছিলাম, ওখানে গিয়ে একবার ফুচকা খেয়েছিলাম। ওখানে 10 টাকার 8টা দিলেও আবার ওদের ফাউ আবার চাইতেও হয় না, ওদের আবার এক্সট্রা করে একটা করে ফাউ দিয়ে দেয় 9টা। মানে খেয়ে তোমার পেট ভরে যাবে জানো। আর কি সুন্দর স্বাদ গো ওদের ওখানে, মানে আলুটা যে মাখায় না, কি সুন্দর স্বাদ, এত ভালো লাগলো খেয়ে। সব জায়গা তো সব কিছু সমান হয় না, তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো একটু গল্প করে নি, করে আবার তো চলেই যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 8:25 হয়েই গেছে। একটুখানি কথা বলে নি, 9টা নাগাদ বেরিয়ে যাবো। জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজে 9:15। তো একবার ফোন করে দিই বাবাকে, কারণ বাবা বলে যে যখনই আমি যাই তখনই বলে গিয়ে একটা ফোন করে দিবি। আসলে চিন্তা করে, আমি বলি যেখান থেকে তো এইটুকু কি হয়েছে, না ওই যে রাস্তা পার করে আসি না, ওটা একটা চিন্তা করে, মানে টেনশনে থাকে যে যতক্ষণ না বাড়ি পৌঁছে ততক্ষণ, মানে বলতে থাকে যে যতক্ষণ না তুই বাড়ি যাস ততক্ষণ একটা মানে চিন্তা হয় যে কি করে বাড়ি ঠিকঠাক পৌঁছলি কি না, ওইগুলোই বলতে থাকে। তার আমি না সবসময় ভুলেই যাই। আর তারপরে আধ ঘন্টা পরে বাবা ফোন করে বলে কি রে এখনো পৌঁছাসনি বাড়ি, মানে এমনি এসেই বলে। আমি যে না গো ভুলে গেছি, এসে একটা কোনো কাজ করতে শুরু করে দিই আর ভুলে যাই। আজকে মনে পড়েছে, আজকে একদম এই জাস্ট ঢুকলাম, এবারে ফোনটা করে দিই। তো তোমাদের কাছে আবার খাওয়ার সময় আসছি। ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে।
কালকে রাত্রে তোমাদের বললাম যে খাওয়ার সময় আসছি, কিন্তু আর খাওয়ার সময় এসে উঠতে পারিনি। কারণ মেয়েটার মানে কি বলবো, এখন পড়াশোনার যত উঁচু ক্লাসে উঠছে না, পড়ার চাপ এত বাড়ছে। মেয়েটার লেখাও স্কুল থেকে এক গাদা করে দিচ্ছে, ওইগুলোও লিখে উঠতে পারছে না। আমাকে একটু একটু করে হেল্প করে দিচ্ছে, কারণ আমার হাতের লেখা ম্যাচ না খেলে আবার স্কুলে বকা খায়। মানে ম্যামরা বকে, বুঝতে পেরে যায় যে কে লিখেছে, এটা তুমি তো লেখোনি, তখন ম্যামরা বলতে থাকে ওকে কি দরকার ও বকাবে। তো যেগুলো ধরো বাংলাটা ধরো, তারপরে হিন্দি, এগুলো ওর ওর সাথে আমার হাতের লেখাটা একটু ম্যাচ খেয়ে যায়। তো ওই জন্য ওইগুলো আমি লিখে দিই। এবারে হিস্ট্রি জিওগ্রাফি অনেক লেখা বাকি ছিল, মানে ও 2 দিন না 3 দিন স্কুল যায়নি আগের সপ্তাহে। তো সেই লেখাগুলো পড়েছিল, এবার না লিখলেও হবে না, আমার ম্যামরা স্কুলের কপিতে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দেয় না লিখলে, ইনকমপ্লিট বলে লিখে দেবে। তো ওই জন্যে লিখতেই হয়, আবার তার সাথে সাথে পড়াগুলো করতে হচ্ছে, স্যারের পড়াগুলো। আজকে তো এই এখন ঘড়িতে বাজে 9:45, এই এবারে স্যার 10টার সময় পড়াতে আসবে। আজকে যেহেতু শনিবার সকালবেলা পড়াতে আসে, আর রাতের বেলা মেয়ের কম্পিউটার ক্লাস থাকে, ওই জন্য রাতে আসে না। তো আমি একটু পরে চান করতে যাবো, আমার সব কাজ হয়ে গেছে, গরম জল বসিয়েছি বলে ওই জন্য একটু বসে আছি। বসেও নেই, এখানে এক গাদা জামা কাপড় সব পড়ে আছে, কালকে যেগুলো সব কেচেছিলাম তোমাদের দেখালাম, উপরে নিচে সব মিলিয়ে ওইগুলো সব আমি সকালবেলা, মানে আগের দিন সব জামা কাপড় যেগুলো পড়ে থাকে সেগুলো সব সকালবেলা বসে সব ভাঁজ করি। তো ওইগুলোই সব ভাঁজ করছিলাম, হয়ে গেছে। এবারে যাবো চান করতে, মেয়েটাকে এবারে তুলবো। মেয়েটা তো উঠেই গেছে, দেখি ও দাঁত ফাঁত ব্রাশ করেছে নাকি দেখি, নাহলে আবার ওকে টেনে তুলতে হবে। ও এত মানে ঘুম থেকে উঠতেই চায় না জানো, এই এক ঝামেলা। তো বাদ দাও। তো ওই জন্য রাতে আর আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। মেয়েটার স্কুলে লেখা ছিল, ফোন থেকেই তো লেখাগুলো লিখবে না। তো এবার লিখছিল, লেখা যে হয়ে গেল, তারপরে আমরা খেতে বসে গেলাম। রাতে ওই রুটি আমি যেটা করলাম, রুটিটা দিতে গেছি, আর রুটি আর ওই সকালে যে তোমাদের দেখালাম আলুর দম একটু পনির ছিল, ওইগুলো দিয়েই খেলাম। তো খাওয়া হয়ে গেল, খাওয়ার পরে আবার লিখলাম, লিখে তখন ঘড়িতে 11:30 বাজে। আমি মেয়েটাকে বললাম, মা এবারে কালকে স্কুল তো ছুটি, কালকে বরং সকালে স্যার চলে যাওয়ার পরে একটুখানি লিখে নিবি। তো ওই জন্য আর তখন আর কথা বলার টাইম পাইনি। তো এখানে আজকে সকালবেলা এলাম, আমি চানটা করে আসি, করে এসে পুজো করি, পুজো করে তারপর তোমাদের কাছে আবার আসছি। এই যে চান করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:20। আসলে ওর স্যার পড়াতে এসেছিল, তোমাদের যেমনটা বললাম 10টায় পড়াতে এসেছিল ওর স্যার, এই মাত্র গেল। তো ওকে এই যে মুড়ি মাখিয়ে দিচ্ছি, কালকে একটু আলুর দম রাখা ছিল, ওইটা দিয়ে ওকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি, ও তখন খাক। আর আমি এবারে পুজো করব, কারণ স্যার এতক্ষণ ছিল বলে আমি করতে পারিনি। ভাবলাম এবারে স্যার চলে গেছে, পুজোটা করি, আর ও খেয়ে দিয়ে এবারে চান করবে, ওর জন্য গরম জল বসাবো। আমি পুজো করে আবার তোমাদের কাছে আসছি। ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6টা, আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, তো জানোই তো মন্দিরে যাই। তো মন্দিরে যাওয়ার আগে আজকে আর একটা জায়গায় যাব, সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো। তো দুপুরবেলা এই সকালবেলা তোমাদের বললাম, সকালবেলা নয় 11:30 তখন বাজে, যে পুজোটা করে নিয়ে তোমাদের কাছে আসছি বলেছিলাম, কিন্তু আর আসা হয়নি। কারণ আজকে আর কি আসবো, দুপুরবেলার কিছু রান্না বান্না দেখাবার ছিল না। কারণ আজকে আলু ভাতে ভাত করেছিলাম, আর আমি আলু ভাতে ভাত নিরামিষই খেয়েছি, আর ওদের জন্য দুজনের জন্য ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ওরা ডিম দিয়ে খেয়ে নিয়েছে, ওর বাবা আর মেয়ে। আর আজকে কেন আমি নিরামিষ খেয়েছি তার একটা কারণ আছে। আমাদের গুরুদেবের আজকে একটা ভালো দিন। কালকে মা মন্দিরে গেছিলো, মন্দির থেকেই বলেছিল যে আজকের দিনে যারা যারা দীক্ষিত সবাইকে নিরামিষ খেতে। তো ওই জন্যে মাও ওখানে নিরামিষ খেয়েছে, আমিও খেয়েছি। তো ওই জন্যে আর আজকে আমার জন্য ডিম ফিম করা হয়নি। আর এবেলায় এসে একটু পরোটা করব, পরোটার সাথে দেখি কি করা যায়, কারণ ওবেলাতে কোনো তরকারি ফরকারি করিনি, তো কিছু তো একটা করতে হবে। আর এখন যাচ্ছি বেলুড়ে যে আমরা আগে যে বাড়িটায় থাকতাম সেই বাড়িটার কাছেই যাচ্ছি, ওখানে একটা আমার দরকার আছে। তো যদি সম্ভব হয় তোমাদের ওই বাড়িটা একবার দেখাবো, যেটা আমরা আগে থাকতাম, আমার নিজের বাড়ি যেটা ছিল। তো খুবই কষ্ট লাগে বলতে গেলে, কিছু করার নেই, যে জিনিসটা চলে গেছে সেই জিনিসটা তো আর পাওয়া যাবে না। আর মানে কি বলবো, কথা আমার আটকে যাচ্ছে। তো বাড়িটার কাছে গেলে আমি একটুখানি ইমোশনাল হয়ে পড়ি, খুবই কষ্ট লাগে, যেহেতু ওখানে 9-10 বছর ছিলাম, খুবই কষ্ট লাগে গো। যাদের সাথে এরকম হয়েছে একমাত্র তারাই জানবে যে কি হয় ভেতরে। নিজেদের একটু একটু করে তৈরি করা জিনিস যখন হাতছাড়া হয়ে যায় না, তখন সেই যাদের সাথে হয় তারাই জানে। ঠিক আছে, বাদ দাও, চলো তোমাদের সাথে একবার ওই বাড়িটা দেখাবো। আর আমি ওখানে একটা কাজ আছে, ওই কাজটা সারতে যাচ্ছি, সেরে তারপরে এসে পুজো দেবো, পুজো দিয়ে একবারে বাড়িতে ঢুকবো। চলো যাওয়া যাক। মেয়েটা এখানে বসে আছে, আর সকালে যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম না, ওইগুলো এখনো জায়গা মতো রাখা হয়নি, এসে রাখবো। ও এখন দেখছে একটা ভূতের কার্টুন, দেখে নাও। ওর এই কার্টুনের চ্যানেলটা খুব পছন্দের, ডোরেমনও দেখে, এটাও দেখে। আসছি রে।
পড়াশোনা করে নিবি, ও আবার সন্ধ্যে 7টার সময় কম্পিউটারে যাবে, তাই না? তৈরি হয়ে নিবি, হ্যাঁ, বাবা আসার আগে। চলো এবারে আমি বেরোই, নালে বাইরে তো অন্ধকার হয়েই গেছে। আমার একটু আগে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি। দেখবে একটু খেয়ে দিয়ে উঠে শুলে না একটা শরীরে আলিস্যি ভাব আসে না, ওই উঠবো উঠবো করে 5টা থেকেই ভাবছি যে উঠবো, এই উঠবো, একটু পরে উঠবো করতে করতে 6টা বেজে গেল। তো চলো এখন যাওয়া যাক। এই যে আমি টোটোয় উঠে পড়েছি, এইবারে যাচ্ছি বেলুড়ে। তো তোমরা আমার সাথে থেকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই যে বেলুড় বাজারের কাছে চলে এসেছি, এটা হচ্ছে বেলুড় বাজারের মুখে একটা কালী মন্দির আছে, ওই মন্দিরটা আমি ভালো করে দেখাতে পারলাম না, কারণ ওখানে অনেক ভিড় ছিল, গাড়ি ঘোড়া যাচ্ছিলো, ওই জন্য ভালো করে ঠাকুরের মুখটা দেখাতে পারলাম না। তো এই যে এখান দিয়ে এবার যাচ্ছি, এখান দিয়ে যেতে যেতে অনেকটাই রাস্তা, তারপরে এখান দিয়ে গিয়ে 56 মোড় বলে একটা রাস্তা আছে, ওইখানটায় এসে তারপরে ওখান দিয়ে আর একটু যেতে হয়। তো তোমরা সবটা দেখতে থাকো। এই যে আমাদের বাড়ির কাছে মোটামুটি চলেই এসেছি। তো এখানে দেখবে একটা তারা মন্দির পড়বে, তোমাদেরকে ওটা দেখিয়েছি, তোমাদের সাথে ওটা শেয়ার করেছি। এই মন্দিরটা মানে বছরে একবার করে খুব মানে ধুমধাম করে পুজো হয়, এমনি তো সারা বছর পুজোই হয়। তো এখানে একটা অনুষ্ঠান হয়, এই জানুয়ারি মাসটাতেই হয়। এখানে নরনারায়ণ সেবা হয়, তারপরে চারদিকে মেলা মতো বসে, ছোটোখাটো ওই যে কাপ ফাপ নিয়ে বসে না, প্লাস্টিকের খেলনা ওসব নিয়ে বসে। তো আমরা যেহেতু এখানে 10 বছর কাটিয়ে গেছি, তো সব তো আমাদের জানাই আছে। এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি, দেখো। আমাদের বাড়ির বাইরেটা আগে এরকম ছিল না, অন্যরকম ছিল, ওরা সব ভেঙে ভুঙে সব ঠিকঠাক করেছে। কিন্তু আমাদের বেলুড়ের বাড়ির ভেতরের কিছুটা ভিডিও আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, যখন আমি বেলুড়ের বাড়িতে ছিলাম। এই যে এটা দেখো, এটা আমার মেয়ে ছোটোবেলায় রং মেখে। তো এই বাড়ির ভেতরের ভিডিওটা আমি করে রেখেছিলাম, যে তখন আমি জানতাম যে আমাদের বাড়িটা এবারে বিক্রি হয়ে যাবে, কারণ লোক একের পর এক লোক আসতে থাকছে, দেখতে থাকছে। তো ওই ভিডিওটা আমি বাড়ির ভেতরে ভিডিওটা করে রেখেছিলাম। দেখো এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, ওই যে ভেতরে আমার শাশুড়ি আর মা বসে আছে, আর আমার মেয়ে যে সামনে বসে রয়েছে, আর ভেতরে আমার বাবাও আছে, বাবা শুয়ে আছে। তো এই যে দেখো ভেতরটা হচ্ছে আমাদের এরকম ছিল আগে ঘরটা, মানে খুবই মানে সুন্দর। নিজের ঘর বাড়ি বলে যেরকম হয় বলো না, নিজের বাড়ি তো সুন্দরই হয়। নিজের বাড়ি হচ্ছে একটা আলাদাই একটা আনন্দ নিজের বাড়িতে। আর এখন তো থাকি ভাড়া বাড়িতে, খুবই কষ্টের মধ্যে রয়েছি, জানি না কবে ঠাকুর মুখ তুলে তাকাবে, একমাত্র ভগবানই জানে। তো ওই জন্য নিজের বাড়ি মানে চলে যেতে না মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো তোমরা দেখো কতটা আমরা ভালো ছিলাম আগে, আর এখন ততটাই মানে অবশ্য আমি ওখানের থেকে আমি এখানে এসেছি যখন, তখন তো মনটা একটু খারাপ ছিল, কিন্তু 1 বছরের মধ্যে আমার মনটা আবার ঠিক হয়ে গেছিলো। কারণ এখানে আমি যেহেতু যেই যোগা ক্লাসে যাই, সেই যোগা ক্লাসে আমি বিয়ের আগে যোগা করতাম। তো এখানে আমি ভর্তি হয়ে আবার আমার মন একটু ভালো হয়েছে। তারপরে এখন আমার মা বাবার কাছে পুরো চলে এসেছি, আরও ভালো হয়ে গেছে। তোমরা একটু আগে যেটা দেখলে সেটা ছিল রান্নাঘর, আর এটা হচ্ছে আমাদের ডাইনিং ছিল। ডাইনিংটাও দেখো কত সুন্দর ছিল। আর এই যে সোজা যে ঘরটা দেখতে পাচ্ছি, এটা তো বেসিন ছিল আমাদের ঘরের বাইরে। এই যে এইদিকে এই যে আমি ভিডিওটা করছি দেখো, আর এই বেসিনের পাশেই বাঁদিকে ছিল আমাদের ঘর। আমাদের ঘরটার মধ্যে এখন আমার বর শুয়ে রয়েছে, তোমরা দেখতেই পাবে, ঘরের বাইরেই ছিল বারান্দা। এই যে দেখো আমাদের বাড়িতে এবারে এসেছি, এইটা হচ্ছে বাড়ি বিক্রি করে দেওয়ার পরে ওরা সব ভেঙে ভেঙে ঠিক করেছে। এখন যাদেরকে বিক্রি করেছি তারাই এখানে থাকে। তো তোমরা পুরোটা দেখে থাকো, আমি আর এখন কিছু বলছি না, তোমরা পুরোটা দেখো। এই যে আমি এবারে সিঁড়ি দিয়ে উঠবো। তো আমাদের সিঁড়িগুলো আগে এরকম করা ছিল না, এমনি সিমেন্টেরই ছিল। তো ওরা সব পাথরের করেছে এগুলো। এই জানলাও এখানে ছিল না, জানলাও ওরা লাগিয়েছে। তো
তো এটা এই যে দোতলায় উঠছি, একতলা, সরি নিচে তো গ্রাউন্ড ফ্লোর, এটা একতলা। এই একতলায় আমরা থাকতাম এখানে। আর ওই যে ওরা এখন ওখানে দরজা লাগিয়ে নিয়েছে। তো এই যে এটা হচ্ছে দোতলা, দোতলা যেখানে উঠছি সেখানে আমাদের ঘর ছিল না, সেখানে আমাদের ছাদ ছিল। তো এই ছাদে ওঠার পর এখানে দেখো ওরাও এখানে একটা ঘর করেছে, কিন্তু এর ওপরে ওরা আবার একটা ঘর করেছে। তো যেখানে এই আর একটা যে ঘর করেছে, যেখানটা আমি এখন যাচ্ছি সেখানটায় আমাদের আর একটা ছাদ ছিল। মানে আমাদের সব প্ল্যান করা ছিল যে ছাদ, মানে আমার বর ভেবেছিল যে ঢালাই ফালাই করে রাখি, পরে আবার পয়সা করি হলে ঘর করব, করে ওখানে সব ভাড়া দেওয়া হবে। তো যা এসেছিলাম আমাদের এই বাড়িতে, একটা জরুরি দরকার ছিল, সেটা তোমাদের সাথে আমি ডিসকাস করতে পারবো না, এটা একটা পার্সোনাল। তো এই যে চলে যাচ্ছি আমাদের এই বাড়িটা, মানে এটা আমাদের এরকম বাড়িটা ছিল না, আমাদের অন্যরকম ছিল। ওরা তো বাড়িটা এসব কি সুন্দর করে দিয়েছে, শ্বেত পাথর দিয়ে, নিচে এই যে দরজা। খুব কষ্ট লাগছে গো বাড়িটা দেখে। একটা নিজের বাড়ি ছিল তো, 10 বছর এখানে ছিলাম গো, খুব কষ্ট হয়েছে। এই বাড়িতে এলে না বুকটা খুব কষ্ট হয়। নিজের বাড়ি বুঝতেই তো পারছো, যদি অন্য লোক থাকে কিরকম একটা লাগে না, প্রচুর কষ্ট হচ্ছে। এটা আমাদের নিচের তলা আমাদের কারখানা ছিল আমার বরের, ওই জন্য এগুলো দেখছি আরো কষ্ট হচ্ছে। দাঁড়াও তোমাদের বলছি, এই জায়গাটা দেখছো, এখানে যেটা ওরা গ্যারেজ করেছে এটা আমার বরের কারখানা ছিল নিচে। কতটা কষ্ট হচ্ছে, নিজের বাড়ি অন্য কেউ ভোগ করছে, এমনই আমাদের হয়ে গেছিল। বলছি তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা একটু আমাদের দেখো। তোমরা আমার পাশে না থাকলে আমি আবার এরকম নিজের মাথার ওপর ছাদ করতে পারবো না। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। চলো এখন বাড়ি যাওয়া যাক। মিটার বক্স ছিল, এই দেখো এখানে একটা লাইট লাগানো ছিল। আর এই যে এই মেঝেটা ঠিক একই রকম আছে, এটা আমাদের যেটা ছিল বাড়িতে সেটাই আছে। আর এই যে এখানে আমাদের দেখো একটা কল লাগানো আছে, এটা আমাদের ট্যাঙ্ক কল ছিল, এখান থেকে জল নিতাম, তারপরে এখান থেকে ঢুকতাম। আমাদের সিঁড়িটা ওইখানে ছিল না, আমাদের সিঁড়িটা আরেকটু এই যে এইখানটাই ছিল। ওরা সব ভেঙে সব ঠিকঠাক করেছে। আমি টোটোয় উঠে পড়েছি, আর ওইখানেই আমি মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। ওখানে শনি মন্দির ছিল, আমি আগে বেলুড়ে যখন থাকতাম তখন ওখানেই পুজো দিতাম। তো ওইখানেই পুজো দিয়ে দিয়েছি, দিয়ে একবারে যাচ্ছি ওই ফুলতলায় নামবো। আমার বর ওখানেই দাঁড়িয়ে আছে, একবারে ওখান থেকে আমার বর নিয়ে বাড়ি যাচ্ছে। চলো, এই জাস্ট বাড়ি এলাম, এসে একটুখানি টিভি দেখছি এই যে। আর আমার বর গেছে একটু ময়দা আনতে, বলেছিলাম না আজকে একটু পরোটা করব রাতে, তো পরোটা আর করবো না, লুচি করে দেবো আর বেগুন ভাজবো। আর মেয়েটা কম্পিউটারে গেছে, আর রাস্তা দিয়ে একটুখানি ফুচকা খেলাম, আমিও খেলাম আমার বড়ও খেলো, দুজনে মিলেই খেলাম। চলো আবার একটু পরে তোমাদের কাছে আসছি। তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েটা ফোন করেছিল ওর মানে কম্পিউটার ক্লাসের স্যারের ফোন থেকে, বলছে মা আমার ছুটি হয়ে গেছে, আজকে সবাইকে 8টার সময় ছেড়ে দিচ্ছে, তো তুমি তাড়াতাড়ি বাবাকে ফোন করো, বাবা যেন আমাকে নিতে আসছে। বলে একটু আগে বললে একবারে নিয়ে চলে আসতে পারতাম, ওইখান দিয়েই এলাম। এই ডবল খাটুনি হবে মানুষটার, কি করবে, আর যেতেই হবে, কারণ আজকে নাহলে 9টায় ছুটি হয়। তো আমার আসুক, ওর বাবা আসুক দোকান থেকে, এলে বলবো যে যাও মেয়েটাকে গিয়ে নিয়ে আসো। চলো বাবাকে একটু ফোন করি। এই যে আমি এখানে ময়দা মাখছি রাতের ডিনারের জন্য। চলো ময়দা মেখে নিই, পরোটা করবো বলেছিলাম, কিন্তু মেয়েটা বললো মা পরোটা খাবো না, তুমি লুচি করো, ওই জন্য লুচি করব। এই যে আমার মাখা হয়ে গেছে, এখানে আমার সব রান্না করা হয়ে গেছে, শুধু আলুটা ভাজছি, ওটা ভাজলেই হয়ে যাবে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে লুচি করা হয়ে গেছে, আর এখানে বেগুনও ভাজা হয়ে গেছে, আর এখানে আলু ভাজছি। মেয়েটা যেহেতু বেগুন খায় না, ওই জন্য আলু ভেজে দিচ্ছি। চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কাল থেকে এই ভিডিওটা পুরো চলছে, অনেকটাই মনে হয় বড় হয়ে গেছে। তো আবার কালকে একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো, কালকে আর একটা অন্যরকম ভিডিও আসতে চলেছে। তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে তোমাদের সবাইকে, আমাকে সাপোর্ট করতে হবে, আমার পাশে তোমরা একটু থেকো, সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর একটুখানি আমার ভিডিওগুলো তোমরা দেখো প্লিজ, স্কিপ করে যেও না।
আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো একটু কমেন্ট করো, তোমরা কেউ কমেন্টও করতে চাও না, প্লিজ একটু কমেন্ট করো। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।